বাংলা পাঠশালা ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই প্রশ্নগুলো তোমরা একটু খাতায় নোট করে নাও। আর হ্যাঁ, একটা কথা তোমাদেরকে অনুরোধ করব, তোমরা এই সাজেশনের বা এই প্রশ্নগুলো থেকে তোমরা আবার বাছাই করতে যেও না। বাছাই করতে গেলে তোমরা বিপদে পড়বে। দেখো, আমি যা বলবো সেই প্রশ্নগুলো তোমরা একটু পড়ো। সেই প্রশ্নগুলো দেখবে তোমরা, আশা করি কমন পাবে। ঠিক আছে? তো আমি শুধু প্রশ্ন বলবো, আমি উত্তর বলছি না। উত্তর তোমরা দেখতে পাচ্ছ। আর যেগুলো এখানে লেখা নেই, দেখবে শেষের দিকে যে প্রশ্নগুলো আমি দেবো সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়া নেই। ঠিক আছে? সেই প্রশ্নগুলোর উত্তর তোমরা একটু নিজে করার চেষ্টা করো। আর যখন কেউ পারবে না, আমাকে কমেন্ট করবে বা আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, আমি সেই উত্তর দিয়ে দেবো। ঠিক আছে? তো চলো, প্রথম প্রশ্ন বলছে, এক একের দাগের অচল অস্থিসন্ধি দেখা যায় কোথায়? দেখো, উত্তর করে দেওয়া আছে। 2 নম্বর প্রশ্ন, রক্তের জীবাণুকে ধ্বংস করে যে রক্তকণিকা, তার নাম কি? 3 নম্বর প্রশ্ন, দেখো, একটি জটিল যন্ত্র হলো, উত্তর কিন্তু করে দেওয়া আছে। এই উত্তরগুলো একটু খাতায় নোট করে নাও, প্রশ্নগুলো শুদ্ধ। 4 নম্বর প্রশ্ন, জলের রেশম যে ধরনের উদ্ভিদ সেটি হলো, দেখো উত্তর করে দেওয়া আছে। ঠিক আছে? করে নাও। যদি সঙ্গে সঙ্গে লিখতে না পারো, স্ক্রিনশট মেরে রাখো, পরে লিখে নেবে। 5-এর দাগের প্রশ্ন, পাখিদের আচার আচরণ নিয়ে লিখেছেন যে বিজ্ঞানী, তিনি হলেন, উত্তর তোমরা দেখতে পাচ্ছ। এইরকমই কিন্তু অপশনে দেওয়া থাকবে, এগুলো এমসিকিউ বলে। 6 নম্বর প্রশ্ন, জৈব অভঙ্গুর একটি বর্জ্য পদার্থ হলো, অপশনগুলো দেখো এবং উত্তর দেখো, করে দিয়েছি। ঠিক আছে? তো প্রশ্নের সাথে সাথে উত্তরগুলো লিখে নাও। চলো পরবর্তী প্রশ্নটা দেখো। 9-এর দাগের প্রশ্নটা দেখো, একটি তরল ধাতু হলো, যদি এটা শূন্যস্থানে দেয় তাহলে কোনো অপশন থাকবে না, সেটা জানো তোমরা, কিন্তু এটা এমসিকিউ বলে অপশনগুলো আছে। ঠিক আছে? তো একটি তরল ধাতু হলো কি, কম বেশি সবাই জানো। তখন একটু উত্তরটা দেখো এবং যারা জানো না দেখে নাও, আর যারা জানো তারা তো পারবেই। প্রশ্নগুলো কিন্তু ফলো করো। 10 নম্বর প্রশ্ন, লালার লালা রসে যে জীবাণুনাশক আছে তা হলো ড্যাশ, বা দেখো অপশনগুলো বলছে লাইসোজোম, লাইসোজাইম, হাইড্রোক্লোরিক অ্যাসিড বা লাইপেজ। দেখো উত্তর করে দেওয়া আছে। পরবর্তী প্রশ্নটা দেখে নাও। তোমরা যারা জিজ্ঞাসা করছিলে যে স্যার প্রশ্ন কি বাইরে থেকেও আসবে, তবে হ্যাঁ, বাইরে থেকে নয়, বই থেকে হবে। যদি তোমার বইটা না পড়া থাকে তাহলে ওই প্রশ্নটা দেখে মনে হবে, কিন্তু তোমাদের মনে হবে যে প্রশ্নটা বাইরে থেকে এসেছে। কিন্তু প্রশ্ন কখনো বাইরে থেকে হয় না। যে সিলেবাস দেওয়া থাকে সেই সিলেবাসের মধ্যে থেকেই প্রশ্ন করা হয় বা করেন। ঠিক আছে? তো 11 নম্বর প্রশ্ন দেখো, বলছে সেলুলোজ হজম করে, দেখো পরবর্তী প্রশ্ন দেখো, মৌমাছির কটি ডানা? মৌমাছি কেউ দেখেছো? যদি দেখে থাকো তাহলে তো পারবে, আর বইটা দেখো পড়ে থাকলে, যদি পড়ো তাহলে বইটা থেকেও পারবে। উত্তর এমনিতে আমি করে দিয়েছি। একটা কথা মাথায় রাখবে, সিলেবাসের বাইরে কোনো প্রশ্ন হয় না। ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্নটা দেখো। 13 নম্বর প্রশ্ন, কোনটি অধাতু কিন্তু তাপের সুপরিবাহী? অপশনগুলো দেখে নাও, তামা, পারদ, গ্রাফাইট, লোহা। উত্তর আমি করে দিয়েছি, লিখে নাও।
14 নম্বর প্রশ্ন, স্ক্রু এর গায়ে যে ধাতব অংশ বা পাঁচ থাকে তা আসলে একটি কি? নততল, পুলি, চক্র ও অক্ষদণ্ড বা চৌম্বক। তাহলে উত্তর আমি করে দিয়েছি, লিখে নাও। যা তাড়াতাড়ি লিখতে পারছো না স্ক্রিনশট করে রাখো, পরে লিখে নেবে। 15 নম্বর প্রশ্ন, মানুষের হাত কোন শ্রেণীর লিভার? প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার না তৃতীয় শ্রেণীর লিভার? উত্তর করে দেওয়া আছে, তোমরা একটু খাতায় করে নাও। 16 নম্বর প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী হলো বাঘ, নীলতিমি, জলহস্তী না শুশুক? পরবর্তী প্রশ্ন দেখো, 7 নম্বর প্রশ্ন, আলম্ব ও বাধার মাঝখানে বল প্রয়োগ করা হয় প্রথম শ্রেণীর লিভারে, দ্বিতীয় শ্রেণীর লিভারে, তৃতীয় শ্রেণীর লিভারে না কোনোটি নয়? উত্তর দেখো, দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে। তারপর দেখো 18 নম্বর প্রশ্ন, বাংলার কীটপতঙ্গ বইটি কার লেখা? রাঘবেন্দ্র কারাগার না গোপালচন্দ্র ভট্টাচার্য না M.K. চন্দ্রশেখর না কোনোটি নয়? পরবর্তী প্রশ্ন দেখে নাও। 19 নম্বর প্রশ্ন, ব্যাকটেরিয়া রাজ্যকে বলা হয় প্রোটিস্টা, ফাঞ্জাই, মনেরা না অ্যানিমেলিয়া? উত্তর তোমরা দেখো, দেখতে পাচ্ছ স্ক্রিনে, লিখে নাও। 20 নম্বর প্রশ্ন, জলজ পরিবেশে বসবাসের জন্য তিমি মাছের অগ্রপথগুলি পরিণত হয়েছে ব্লাবারে, ক্লাসপারে না ফিলিপারে না ডানায়? পরবর্তী প্রশ্ন 21 নম্বর প্রশ্ন, কোনো বস্তুর ভরকে ওর আয়তন দ্বারা ভাগ করলে পাওয়া যায় বস্তুটির বেগ, ঘনত্ব না দ্রুতি না ভরবেগ? উত্তর হবে ঘনত্ব। পরবর্তী প্রশ্ন দেখো, 2-এর দাগে প্রশ্ন বলেছে অতি সংক্ষেপে উত্তর দাও যে কোনো 14টি, 1 নম্বর করে, ঠিক আছে? তো 1 নম্বর প্রশ্ন, উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? উত্তর করে দিয়েছি প্রত্যেকটা প্রশ্নের, আমি উত্তর আর বলছি না, আমি শুধু প্রশ্নগুলো বলে দিচ্ছি, তো একটু লিখে নাও বা স্ক্রিনশট দিয়ে রাখো, পরে লিখে নেবে। 2 নম্বর প্রশ্ন, চিনির শরবতে দ্রাব্য ও দ্রাবকের নাম লেখো। পরবর্তী প্রশ্ন 3 নম্বর প্রশ্ন, বাঘের চোখের রেটিনায় কি থাকার জন্য এরা রাতের বেলায় স্বল্প আলোয় খুব ভালো দেখতে পায়? 4 নম্বর প্রশ্ন, চাষের জমি থেকে প্রাপ্ত একটি বর্জ্য পদার্থের নাম লেখো। 5 নম্বর প্রশ্ন, ক্লোরিনের পারমাণবিকতা 2 হলে একটি ক্লোরিন অণুর সংকেত কী হবে? 6 নম্বর প্রশ্ন, এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক লেখো। 7 নম্বর প্রশ্ন, একটি চৌম্বক পদার্থের নাম লেখো। 8 নম্বর প্রশ্ন, মানুষের বিজ্ঞানসম্মত নাম কি? 9 নম্বর প্রশ্ন, কলাপাতায় কী ধরনের শিরাবিন্যাস দেখা যায়? 10 নম্বর প্রশ্ন, আমাদের পাকস্থলীতে জীবাণুনাশক কোন উপাদানটি থাকে? 11 নম্বর প্রশ্ন, দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতার শিরাবিন্যাস কী প্রকৃতির হয়? 12 নম্বর প্রশ্ন, তিমি মাছ নিঃশ্বাস ছাড়ে কোন অঙ্গের সাহায্যে? 13 নম্বর প্রশ্ন, এসআই পদ্ধতিতে উষ্ণতার একক কী? 14 নম্বর প্রশ্ন, কোন ষড়যন্ত্র ব্যবহার করে কুয়ো থেকে জল তোলা সুবিধাজনক?
15 নম্বর প্রশ্ন, কোন বিজ্ঞানী মৌমাছির নাচের ভাষা আবিষ্কার করেন? আমি আজকে যে প্রশ্নগুলো দিচ্ছি এই প্রশ্নগুলোর উপরে আবার তোমরা কেউ সাজেশন করতে যেও না, করতে হবে নিজেরাই বিপদে পড়বে, কারণ আমি পুরো বইটা ঘেঁটে ভালো করে এই প্রশ্নগুলো তৈরি করেছি। ঠিক আছে? যদি কারো কোথাও অসুবিধা হয় বা সমস্যা হয় বুঝতে বা কোনো কিছুতে প্রবলেম হলে আমার সাথে সরাসরি যোগাযোগ করো, আমি অবশ্যই তোমাকে হেল্প করব। ঠিক আছে? তো 3 দাগের প্রশ্ন বলছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 7টি 2 নম্বর করে। ঠিক আছে? তো দেখো, 1 নম্বর প্রশ্ন বলছে লোহার তৈরি যন্ত্রকে কিভাবে মরিচার হাত থেকে রক্ষা করবে? 2 নম্বর প্রশ্ন, একটি গুপ্তবীজী ও একটি ব্যক্তবীজী উদ্ভিদের উদাহরণ দাও। পরবর্তী প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ কাকে বলে? উদাহরণ দাও। পরবর্তী প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্ন, পরিযায়ী পাখি কাকে বলে? 5 নম্বর প্রশ্ন, দুটি জীবাশ্ম জ্বালানির নাম লেখো। আচ্ছা, এটা ছয় নয় 7 হয়ে গেছে। ঠিক আছে? তো শ্রমিক মৌমাছির দুটি কাজ লেখো। 8 নম্বর প্রশ্ন, মানে এটা 7 নম্বর হয়ে যাবে। ঠিক আছে, কারণ একটা প্রশ্ন আমাদের মিসিং আছে। বিরুৎ ও গুল্মের মধ্যে দুটি পার্থক্য লেখো। তাহলে এই পার্থক্যটা কিভাবে লিখবে? এটা ছকের মাধ্যমেই করবে। ছকের মাধ্যমে করলে জিনিসটা দেখতে ভালো লাগে এবং লিখতেও সুবিধা হয়। একদিকে লিখবে দেখো বিরুৎ, আর একদিকে লিখবে গুল্ম। বিরুতে যে দুটো বলেছে সেই দুটো লিখবে, মেন মেন যে পয়েন্টগুলো আছে সেইগুলো লিখে দেবে, আর গুল্মের দিকে। ঠিক আছে? তো পরবর্তী প্রশ্নটা দেখো, 4 দাগের প্রশ্ন বলছে 3-4টি বাক্যে উত্তর দাও, যে কোনো 7টি। 3 × 7 = 21। তো 1 দাগের প্রশ্ন বলছে যে দোতলা বাড়িতে খুব বয়স্করা থাকেন সেই বাড়িতে দোতলায় ওঠা সিঁড়িটি কেমন করে বানালে বয়স্কদের ওই সিঁড়ি দিয়ে উঠতে কম কষ্ট হবে? যুক্তি দিয়ে বুঝিয়ে দাও। এটা যদি না পারো আমাকে বলবে, আমি এটা লিখে দেবো তোমাদেরকে, তোমরা একটু লিখে নেবে। ঠিক আছে? 2 নম্বর প্রশ্ন দেখো, কোন কোন মশা যথাক্রমে ম্যালেরিয়া, ফাইলেরিয়া ও ডেঙ্গু রোগের জীবাণু বহন করে? মশার চ্যাপ্টারটা পড়লে তোমরা অবশ্যই জানতে পারবে। যদি না পারো আমাকে জানাবে, আমি তোমাদেরকে হেল্প করব। যদি পারি ভিডিওর মাধ্যমে উত্তরগুলো বলে দেবো, বা এমনি যেখানে কমেন্ট করবে বা কমেন্টেই আমি উত্তর দিয়ে দেবো, বা মেসেজ করলে মেসেজে উত্তর দিয়ে দেবো। ঠিক আছে? যদি সময় পাই আমি ভিডিও আকারে দেবো উত্তর, আর যদি না সময় হয় তোমরা কমেন্ট করে থাকলে সে কমেন্টে উত্তর দিয়ে দেবো। 3 নম্বর প্রশ্ন, ঘাস, গোলাপ ও আম গাছ যথাক্রমে কোন কোন উদ্ভিদ গোষ্ঠীর অন্তর্গত? তোমার বক্তব্যের সপক্ষে একটি করে যুক্তি দাও। 4 নম্বর প্রশ্ন, একটি প্রথম শ্রেণীর লিভারের রেখাচিত্র এঁকে বাধা, বল, আলম্ব কোথায় অবস্থিত তা দেখাও। মানে একটি প্রথম শ্রেণীর লিভার এঁকে তোমাকে দেখাতে হবে সেখানে বাধা, বল আর আলম্ব কোথায় কোথায় থাকে। ঠিক আছে? একটি প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ দাও ওর সাথে। ঠিক আছে? 5 নম্বর প্রশ্ন, হাতির সুরের 3টি কাজ লেখো। 7 নম্বর প্রশ্ন, সরি 6 নম্বর প্রশ্ন, এক প্লাস্টিক পরিবেশের ক্ষতি করে কিভাবে? আজকের বিষয়বস্তু বা আজকের ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের যে আলোচনা বিষয় ছিল সেই আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি। তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, এবং শেষে যারা অসুবিধা হচ্ছে যাদের, তারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। ঠিক আছে?